আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের এই সিজনের সিএস এর সেরা দুইটি ম্যাচ তোমাদের মাঝখানে শেয়ার করব। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ গাইস, আমরা আমাদের এই র‍্যাঙ্কের দুইটা সেরা সিএস ম্যাচ তোমাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। তো লেটস স্টার্ট। তো গাইস, আমাদের এখানে ম্যাচ শুরু হয়ে গেছে। আমাদেরকে এখন তো আগে তো প্রথমে ছোট ছোট গান নিতে দিত, এখন সে গান নিতে দেয় না, এখন কি হুয়া হুয়া এগুলো করে, হুং মুং এগুলা নিতে দেয়। তো এখন আমরা হুং মুং নিয়ে আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আমি ভিডিওটা হালকা একটু ফাস্ট করে দিয়েছি, যার মধ্যে আপনাদের বোরিং ফিল না, আমরা ফাইটে চলে যাই। ওদের মধ্যে তিনজন একসাথে থাকার কারণে আমার কিন্তু অর্ধেক এসপি ওরা খেয়ে দেয়। তো আমি এখন ওদিকে গিয়ে তাড়াতাড়ি করে মেরিংয়ের করা চিন্তা ভাবনা ছিলাম, ঠিক তখনই আমি দেখতে পাই ওখান থেকে একটা এনিমি গেলো। তো আমি তাড়াতাড়ি হুকুর মতো রাজ দিয়ে দেই, কারণ আই এম এ রাশার। তো আমি তাড়াতাড়ি করে রাজ দিয়ে দেখি ওখানে কোনো এনিমি নেই। তো আমি এখন ওদিকে যাচ্ছি। ওই যে সামনে এনিমি, আমি ওটাই দেখছিলাম, বিসমিল্লাহ, ওইটা ডাউন। আর একটা আছে ওয়ান। তো দেখছেন গাইস কি সুন্দরভাবে ওরা আমি মেরে দিলাম। তো এর সাথে সাথে আমরা এক রাউন্ড জিতে ফেললাম। তো আমরা এখন চলে আসলাম আমাদের দ্বিতীয় রাউন্ডে। এবার দেখি কি গান নিয়ে, এবার ইউএমপি নেই। হ্যাঁ, ইউএমপি নেই, ইউএমপি দিয়ে জাতা মারা যাবে, কারণ আমি জাতা প্লেয়ার। হাসার কিছু না, এটাই বাস্তব। তো আমি এখন ওদিক যাচ্ছি। এখানে আমি এখানে মাশরুম নিয়ে নিয়েছি, আরে ইউএমপি নিয়ে আমি এখন হালকা একটু তাড়াতাড়ি করে যাচ্ছি। সামনের দিকে দেখি এই রাউন্ড কারা জিতে, ওরা জিতে না আমি জিতে। এখন আমরা ওদের টেস্ট মারবো, নাহলে ওরা আমাদের টেস্ট মারবে, কিন্তু টেস্ট একজনে মারা খাবে, এটাই বাস্তবতা। সবাই জোরে বলেন ঠিক কিনা, কমেন্টে বইলা যান। তুই যে আমার টিমমেটে ডাউন করে দিয়ে আছে, আমি বাঘের মতো দৌড়া যাইতেছি ওদিক দিয়া, বাঘের মতো দৌড়া যাইতেছি। এই ও কই, এই ইএমপি যেতে বাংলা শাবাশ বেটা, বহুত বড়িয়া। এটা কোনো কাম হইলো আমার লগে? আমার মতো প্রো প্লেয়ার এরকম একটা বট মাইরা দেয়, এরকম কথা। আচ্ছা, যেটা হয়ে গেছে। তো আমি এখন আমাদের টিমমেটের খেলা দেখতেছি। আমাদের টিমমেট আবার ওমাইক খেলে। ওমাইক কি আর বলবো তার ঘটনা। তো এখন সে সামনের দিকে যাচ্ছে, MP5 হাতে, MP5 মানে AK47 নিয়ে। তার একটা আলাদাই ভাব, সামনে গিয়ে একটাকে ডাউন, কি প্রো প্লেয়ারের মতো। সে একাই দুইটা এনিমিকে খেয়ে দিল। তো এর সাথে সাথে আমরা দুইটা রাউন্ড জিতে ফেললাম। আমরা চলে আসলাম 3 নম্বর রাউন্ডে। তো এবার আমাদের গান নেওয়ার বেলা, কি গান নেওয়া যে ফার্মাস নেই। আমি আবার ফার্মাস আমি জীবনও চালাই নাই, তাই একটু নিয়ে দেখি কেমন লাগে। একটা কাজ করি, এই সেটিংয়ে যে এটা একদম ডাবল সেই বড় করে দিতে, হালকা টিপ দিলে পক করে লেগে যায়। তো আমি এখন হালকা একটু ভাবসাব নিচ্ছি, একটা মাশরুম নিয়ে নেই। তো আমি এখন সামনের দিকে যাচ্ছি, একদম মনে করো সাবিক খান আর নিশা সওদাগরের হিট ইয়ার মতো। আমি এলাম নিশা সওদাগর, সাবিক খান গ্যাংরে আমি মারতে যেতেছি, আর আমি এলাম নিশা সওদাগরের গ্যাং। আমি নিশা সওদাগর সামনের দিকে যাচ্ছি, আমার সামনে সাবিক খান কভারে আছে। আমি ওরা এখন মাইরা দিব, সামনে গিয়াই নিশা সওদাগর বাংলা যেতে শেষ। এর সাথে সাথে আমাদের একটা কিল ডান, এবং আমাদের এসপিও স্লো। তো গাইস, এটা কোনো কথা? কামটা কি হলো? তো আমি এখন টিমমেটের খেলা দেখতেছি। আমার টিমমেটও কিন্তু একদম অস্থির, মানে কি এক কথা কি আর বলবো, একদম অস্থির খেলে। আর মনে হয় একজন আসছে। তো এই রাউন্ড যদি আমরা জিতে ফেলি, আমাদের 3 রাউন্ড মনে হয়ে যাবে জিতা। আমার টিমমেট সামনের দিকে যাচ্ছে, প্রবলেম আমার আরেকটা টিমমেট। তো এর সাথে সাথে আমরা 3 রাউন্ড জিতে নিলাম। তো গাইস, আমরা এখন আসি 4 নাম্বার রাউন্ডে। এই রাউন্ডে আমার একটা হ্যাকার লেভেলের গেম প্লে দিতে হবে, না হলে আমাকে সবাই বট নুব বলবে। তাই আমি নিয়ে নিলাম MP5 2 লেভেল এবং বেস্ট এবং হেলমেট, যা লাগে। আমি একজনের কাছে একটা রিকোয়েস্ট দিতে, যাতে আমাকে কিছু দেয়। তো আমি এখন সামনের দিকে একদম যাবো ছেড়ে দিলেই। তো আজকে হলাম আমি নিশা সওদাগর, আর ওরা হলো সাবিক খানের গ্যাং হলো ওরা, আর আমি হলাম নিশা সওদাগরের গ্যাং। তো আমি নিশা সওদাগরের মতো ভাব নিয়ে যাচ্ছি, আমার একটা গাড়ি নাই।
গাড়ির সাথে করে ভাব নিয়ে আমার টিমমেটের মেয়েটা দিছে আই হাই তাতে দিবে আর আমার স্পটে খাওয়া দিছে আমার স্পটে খাওয়া ওর ডাউন। তো এবার কি করা যায় আমরা সেটা ভাবতে ভাবতে আমরা পিছিয়ে দিয়ে রাশ করে দিব, কারণ আমরা প্রো প্লেয়ার না পুরো প্লেয়ার। তো আমরা এখন ওদিকে যাচ্ছি, দেখি কি ওদিকে যাচ্ছি আল্লাহ জানে। আবার কে সামনে হঠাৎ করে লাফ দিয়ে টিপ দিয়ে ধরে নাকি এনিমি ও টিপে ধরবে, আমি ওরা টিপ দিয়ে ধরবো। বাংলা যেতে শেষ। আল্লাহ আমার জান গেছিল গো, জানটা ফিরে এলো। তো আমি এখন আমার ভোগা নিয়ে নিই, ঠিক আছে। তো এখন দুজন আছে আর মাত্র। আমি তো সাবধানে সামনে দিকে যাচ্ছি, একদম সাবধানে আমি সামনে দিকে যাচ্ছি ভাব নিয়ে। ওরা কুই দেখতেছি না আর উপরে আছে আই হাই কামড়ে গেল। ও ভাই লাভ দিচ্ছে না, পকড়া দিচ্ছে আর আমার হেলমেটটা আস্তে করে আল্লাহর কাছে উঠে গেছে আর আমি তো আল্লাহর কাছে যেতে চলেছি। তো আমার টিমমেট ফাইট করতেছে, আমার টিমমেট আমি কইলাম আমার টিমমেট জিততে পারবো না, এটা আমার একটা ভবিষ্যৎবাণী। কি লাগা যে প্রো প্লেয়ার দেখছেন আমি কইছিলাম যে প্রো টিমের বাইসে ছিল ওই করব 2 vs 1। তো আমরা এই রাউন্ডটা হেরে যাই এবং আমরা চলে আসি আমাদের 4 নাম্বার রাউন্ডে। না 4 নাম্বার রাউন্ডে চলে আসি না, 5 নাম্বার রাউন্ডে আসি, কারণ আমাদের 4 নাম্বার রাউন্ডটা শেষই। এবার আমি নিয়ে নিই M87 গ্রুপে 2 বিচি। তো আমি 2 বিচি নিয়ে বেস্ট হেলমেট নিয়ে বাপ নিয়ে দাঁড়ায় আছি। তো আমার ছেড়ে দিল এবং আমি সামনের দিকে বিসমিল্লাহ বলে হালকা একটু দৌড় দিব, দৌড় দিয়েই সামনে যাই একদম ওয়ান টেপ লাগাই দিব। আমার নেট সমস্যা দিয়েছিল, তাই আমি এখন প্রো প্লেয়ারের মতো দৌড় কারে কয় এদিকে যাবো। তো এখানে আমরা এখন সামনের দিকে যাবো, গিয়ে দেখবো কি আমরা কি এই রাউন্ড জিততে পারি নাকি আমরা টেস্ট মারা খেয়ে যাই, এটাই হলো বাস্তবতা। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি। তো আমি এয়ারড্রপটা দেখি, এয়ারড্রপে কোনো গানই নাই, আমার টিমমেট হলো সব লুট। আগে লুট এর কিলের গোষ্ঠী গেলে আগে হলো লুটের বিকল্প কিছু নেই আমার টিমমেটের কাছে, এটাই হলো মেন কথা। তো আমি এখন সামনের দিকে যাচ্ছি, আমার টিমমেট 2টাকে খায়া দিছে আর 2 জন আছে, এর মধ্যে আমার একজন রইলো খাইতে হইব। তো আরো একটারে খায়া দিছে আমার টিমমেটরা, আর একজন আছে ওর অন্তত আমার খাইতে হইব। ওদিক মনে হয় ওর পাইতাছি না, আমার সামনে একটা এনিমি পড়ে না, ওগো সামনে খালি এনিমি পড়তেই আছে। ওরা কইও না এই জায়গায় এনিমি নাই, আর একটা আছে। তো এরই সাথে সাথে আমাদের টিমমেটরা ওকে খেয়ে দেয়। তো এরই সাথে সাথে আমাদের ম্যাচটা বুইয়া হয়ে গেল। তো এখানে আমাদের ম্যাচটা বুইয়া হওয়ার সাথে সাথে আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় ম্যাচে। তো গাইজ আমি এখানে প্রথমে নেট খারাপ হওয়ার কারণে আমি এখানে মরে যাই এবং আমার টিমমেটে খেলা দেখতেছিলাম। আমি এখানে আমার টিমমেট বাচ্চা আছে শুধুমাত্র একজন না 2 জন মনে হয়, সরি 2 জন বাচ্চা আছে আর ওর বাচ্চা আছে 2 জন না 3 জন। আমার একজন রিভাইভ দিয়েছে 3 vs 2 সিচুয়েশন। আমার এখানে কি ওরা পারবে কিনা এটাই দেখার বিষয়। আমারও যাও কিন্তু আরেকজন ডাউন করে দিছে। আমার কি একজন বাচ্চা আছে 3 জন থেকে একজন, আই ভাই। তো 1 vs 1 সিচুয়েশন আমার টিমমেট ইচ্ছা মতো চেষ্টা করতেছে আর এর সাথে সাথে আমরা এরকম আমারও লাগে নাকি আমার টিমমেট গুলো তো ভালোই প্রো। তো আমি এখন চলে আসলাম আমাদের দ্বিতীয় রাউন্ডে। তো আমি এখন তাড়াতাড়ি করে গানমান যা লাগে আমরা কিনে নিব। তো আমি এখন হালকা একটু ফাস্ট করে দিই যাতে আপনাদের বোরিং ফিল না হয়। তো আমি এখন একটু মুভমেন্ট করে সামনে দিকে এগিয়ে যাবো, যে আপনাদের ডাইরেক্ট ফাইটটা দেখাই যাতে আপনারা বিনোদন পান এবং মজা পান, আপনাদের যেন বোরিং ফিল না হয়। তো আমি এখন সামনের দিকে চলে এসেছি। তো আমি এখন সব তাড়াতাড়ি করে ঠিক করে নিতেছি। তো টিমমেট সব ঠিক হয়ে গেছে। আমি এখন সামনের দিকে এর সাথে সাথে আমার টিমমেটরা 2টা খাইয়া দিছে এবং আমার একটা খেতে হইব। উজুকুমে একটা আছে এত ফুল ড্যামেজ আমার কিল চুরি। এই ডিয়াটা দেখে আমার একটা ডায়লগে মনে পড়তেছে, আহা কিল চুরি করার জন্য আমার টিমমেট সেরা রে। আমার এই ডায়লগটা অনেক মনে পড়তেছে এখন। আরে টিমমেট
আল্লাহ জানে ওরা ভবিষ্যতে কি আর ওরা চুরি বাটপাটি করে খাইনি আবার বড় হইলে আল্লাহ জানে ওরা এখনই গেমে বন্ধু চুরি বাটপাটি কথা ওই যে এটা চুরি কর ওরে এমনি আমারটা কিলে ফিনিশ। তো এরই সাথে সাথে আমরা 2টা রাউন্ড জিতে ফেললাম। এখন আমি নিয়ে নিলাম MP40 কারণ MP40 কিং নাইম আলমের ছোট ভাই। হ্যাঁ তো আল্লাহ জানে এই রাউন্ডকে আমরা জিততে পারি কিনা। এবার আমি বেস্ট নিয়ে নিই, একটা বেস্ট নিয়ে নিই এবং অজ্ঞান নিয়ে নিই কারণ আমার কাছে রং রেঞ্জের কোনো গান নেই, কিন্তু শর্ট রেঞ্জের গান আছে। কিন্তু রং রেঞ্জের গান না থাকলে আমি দূরের এনিমি মারতে পারতাছি না, তাই আমি এখন একটা রং রেঞ্জেরও গান নিয়ে নিলাম। তো আমি এখন সামনের দিকে যাচ্ছি। আমি ভিডিওটা হালকা একটু ফাস্ট করে দিয়েছি আগের মতো, যাতে আপনাদের বোরিং ফিল না হয়। আমি ফাইটে গিয়ে ভিডিওটা আবার আগের মতো করে দিব। তো আমি এখন উপরের দিকে গিয়ে যাচ্ছি। তো সামনে মনে হয় ফাইট হইতেছে, ওই যে আমি মনে হয় একটা কি ডাউন করতে কি পারবো নাকি। তো নিচে নেমে আমি তাড়াতাড়ি করে একটা গোল ফালাইলাম, দেখি এয়ারড্রপ থেকে কি পাই। তো এয়ারড্রপ থেকে কি পাইতেছি ওই যে এখানে। তা আমি এর সাথে ওরে বাইরে বাই টুল লেগে বাচ্চা গেছি, প্রায় মনে হয় কত 10 বা 15 বা 20 সামথিং মনে হয় স্পিড লেগে বাঁচিয়ে গেছি। ভাই রে ভাই কেমনে টিপ্পা ধরছে। তো এখন আমার কাছে আছে অজ্ঞান আর MP40। আমি সামনের দিকে যাচ্ছি, আরেকটা এনিমি ও কিন্তু আমার ওই স্পাইডারম্যানের যে একটা জাল আছে না ওটা মারার চেষ্টা করছিল, কিন্তু আমি ওটা মাইরা দিছিলাম। তো গাইস এখন আমরা চলে এসেছি আমাদের এটা হলো আমাদের লাস্ট রাউন্ড। জিতলে আর না জিতলে আমাদের পরে আরো রাউন্ড আছে, আর ওদের জন্য এটা এখন অনেক রাউন্ড বাকি আছে, কারণ ওরা এখন 1 রাউন্ড জিতে নাই, কিন্তু আমরা 3 রাউন্ড জিতে ফেলছি গাইস। বুঝেন আমরা কি প্রো প্লেয়ার। তো গাইস আমি এখন সামনের দিকে যাচ্ছি। আমার এখানে চাইছিলাম, এখানে আমি কোনো ফার্স্ট কিছু করব না। আমি এখানে একই পাইছিলাম না, তাই আমি সব ভাবছিলাম ভালোভাবে সব কিনবো, কিন্তু আমি সব ফালাতে গিয়ে পরে কিছু ভালোভাবে আমার টোকেন বাইচে যায় প্রায় 1600-র মতো। তো আমি এখন এখানে সামনের দিকে যাচ্ছি, দেখি কি হয়। এই রাউন্ডে আমরা ওরাতে আমাদের টিমমেটে ডাউন করে দিয়েছে, সমস্যা নাই। আমি একাই 1 ভার্সেস 4 করার যোগ্যতা রাখি, সমস্যা নাই। তারপর স্বপ্নে বাস্তবে রাখতে পারি না। তো আমি এখন সামনের দিকে যাচ্ছি, ওখানেও আমি একটাকে ডাউন করে দিয়েছি, তাও কিল চুরি। বাইরে বাই ফুল ড্যামেজ খেলাম আমি, ড্যামেজ দিলাম আমি, হেডশট লাগাইলাম আমি, কিন্তু কিলটা নিল হয়। তো এখন বাকি আছে 2 জন। আমার এখান থেকে একটা কিল হলো বাইর করতে হবে। আমার মনে হয় এটা আমরা জিতবো, তাই আমার এখানে একটা কিল হলো বাইর করতে হবে তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি তাপসুয়া। না ওই যে ওখানে লুকায় আছে। তা আমি এখানে দিয়ে একটা ফিনিশ। এরই সাথে সাথে আমাদের ম্যাচ বুইয়া। ওরে আমাদের ক্যারেক্টার নীল, একটা চোখে নীল হয়ে গেছে, হটিস্টিক লাগতেছে, সে খুশিতে হাসতে পারতেছে না। তো এরই সাথে সাথে আমাদের ভিডিও আজকে শেষ। আল্লাহ হাফেজ।